হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইতিহাসের চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং প্রশ্নগুলো খাতায় নোট করে রেখো। প্রথম প্রশ্ন, বড় প্রশ্ন, 8 নম্বরের প্রশ্ন, মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো। ঠিক আছে, করবে এটা। দেখে নাও পুরো উত্তর। আমি তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি। যাদের বই নেই চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, দেখো যেভাবে ব্লু কালারে পয়েন্ট ধরে ধরে লেখানো আছে সেভাবে আর কি তোমরা লেখার চেষ্টা করবে। ঠিক আছে, এই পয়েন্টগুলোই হচ্ছে আসল। স্কুলের এক্সামিনার কিন্তু পয়েন্টগুলোই দেখবে, তাই চেষ্টা করবে পয়েন্ট ধরে ধরে লেখার। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তরটা, দেখে নাও। এর উত্তরটা পুরো তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, এর পরের প্রশ্ন, 1857 বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলার পক্ষে যুক্তি দাও। সামন্ত শ্রেণীর বিদ্রোহ কেন বলা হয়েছিল? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও উত্তর। ঠিক আছে, তো এর উত্তরটা কিন্তু তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, মনে রাখবে। এর পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল, অথবা শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 সালের বিদ্রোহকে সমর্থন করেনি? দেখে নাও পুরো উত্তর। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, পুরো উত্তর ভালো করে দেখেন। তো এর পুরো উত্তরটা তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, টিকার জন্য করবে মহারানীর ঘোষণাপত্র। ঠিক আছে, তোমাদের যদি নিজেদের যদি টেক্সট বুক থেকেও অ্যান্সার গুলো করতে চাও করতে পারো, সেখান থেকেও কোনো অসুবিধা নেই, সেখানেও ভালো করে দেওয়া রয়েছে। যেটা তোমাদের ইচ্ছে সেখান থেকেও করো। ঠিক আছে, শুধু প্রশ্নগুলো দেখে নাও ভালো করে, তাহলেই হবে। অনেকে হয়তো বলতে পারো আমার এই রাইটারের বই নেই, এই রাইটারের বই আছে। তো কি হয়েছে, উত্তর তো সব জায়গাতে মোটামুটি একই রকম থাকবে, তাই না? এর পরের প্রশ্ন, সভা সমিতির যুগ বলতে কি বোঝো, বা টিকা লেখো সভা সমিতির যুগ কি? ঠিক আছে, করবে। তো এর পুরো উত্তর এ পর্যন্ত শেষ হলো। এর পরের প্রশ্ন, সভা সমিতির যুগের কয়েকটি বৈশিষ্ট্য কি বা আলোচনা করো। ঠিক আছে, করবে। এর পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, পয়েন্টগুলো কিন্তু ঠিকঠাক লেখো, এটা কিন্তু আমার প্রত্যেককে বলা রইলো। ঠিক আছে, তারপরের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? করবে, দেখে নাও। এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। হিন্দু মেলা টিকার জন্য করবে। হিন্দু মেলা কি? এর পুরো উত্তরটা দেখে না, পুরো উত্তরটা ভালো করে দেখবে। ব্লু কালার পয়েন্টগুলো বিশেষ করে ভালো করে দেখবে। পুরো আনসার এই পর্যন্ত শেষ হলো। হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল? ওকে, দেখে নাও ভালো করে। এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন, ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। ঠিক আছে, দেখো পুরো উত্তর। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, টিকা লেখো ইলবার্ট বিল। টিকাটা কিন্তু করবে। ওকে, দেখে নাও। এগুলো কিন্তু 4 নম্বরের প্রশ্ন বলছি। ঠিক আছে, পুরো উত্তর তোমাদের এই পর্যন্ত শেষ হলো। জাতীয়তাবাদের বিকাশে বিবেকানন্দের অবদান আলোচনা করো। দেখে নাও জাতীয়তাবাদের বিকাশে বিবেকানন্দের অবদান কি? আত্মবিশ্বাস, সদস্যের সংস্কৃতির প্রতি আস্থা, ভারত মাতার বন্দনা, তারপর দেখা রয়েছে শিকাগো বক্তৃতা, মানব ধর্ম প্রচার, নবভারতের স্বপ্ন, ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন ইত্যাদি। ঠিক আছে, গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। দেখে নাও পুরো উত্তর। আমি পুরো উত্তর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। এবার দেখে নাও 2 নম্বরের প্রশ্ন, এনফিল্ড রাইফেলের টোটাল ঘটনাটি কি, অথবা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে প্রত্যক্ষ কারণ কি ছিল? করবে। মঙ্গল পাণ্ডে কে ছিলেন? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা কেন সিপাহী বিদ্রোহ, সামরিক বিদ্রোহ বলে অভিহিত করেছেন? ঠিক আছে, করবে। এর পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা কেন গণবিদ্রোহ বলে অভিহিত করেছে? পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা কেন সামন্ততন্ত্র বিরোধী কৃষক অভ্যুত্থান বলে অভিহিত করেছেন? আরেকটা প্রশ্ন দেখা রয়েছে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা কেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন? করবে।
শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল, অথবা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে শিক্ষিত সমাজ দূরে ছিল কেন? কে ভাইসরয় উপাধি লাভ করেন? 1857 খ্রিস্টাব্দে মহারানী ঘোষণাপত্রে দেশরাজাদের প্রতি কি কি ঘোষণা করা হয়েছিল? মহারানী ঘোষণাপত্রর মূল উদ্দেশ্য কি ছিল, অথবা মহারানী ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কি ছিল? 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। নবগোপাল মিত্র কে ছিলেন? ল্যান্ড হোল্ডার সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নটাও করবে। 19 শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কি রূপ ভূমিকা ছিল? আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। আনন্দমঠ উপন্যাস লেখার পেছনে বঙ্কিমচন্দ্রের একমাত্র ঐতিহাসিক উদ্দেশ্য কি ছিল? 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কিরূপ অবদান ছিল? বঙ্কিমচন্দ্রের ভারত মাতা ও অবনীন্দ্রনাথের ভারত মাতার মধ্যে পার্থক্য কোথায়? করবে। 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কিরূপ ভূমিকা ছিল? গগনেন্দ্রনাথ ঠাকুরকে বাংলার ব্যঙ্গচিত্রের জনক বলা হয় কেন? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয় কবে? এগুলো কিন্তু 1 নম্বর প্রশ্ন, ঠিক আছে। বঙ্গভাষা প্রকাশিকা সভা হয় 1836 খ্রিস্টাব্দে, মনে রাখবে। বঙ্গভাষা প্রকাশী সভার প্রথম সম্পাদক কে ছিলেন? গৌরীশঙ্কর তর্কবাগীশ, ঠিক আছে। তারপরের প্রশ্ন, ব্রিটিশ আমলে সর্বপ্রথম কোথায় রাজনৈতিক সংগঠনগুলো প্রতিষ্ঠা শুরু হয়? কোথায়? উত্তর বাংলায়, পাঞ্জাবে, দিল্লিতে নাকি মাদ্রাজে? উত্তর হবে বাংলায়, ঠিক আছে। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কি? ল্যান্ড হোল্ডার সোসাইটি। বাংলার চিরস্থায়ী জমিদারি ব্যবস্থা প্রবর্তনের ফলে এক নতুন ধরনের ভূস্বামী সম্প্রদায় জন্ম হয়, সেটি কবে? উত্তর দেখে নাও। উত্তর হচ্ছে 1793 খ্রিস্টাব্দে। জমিদার সভার সভাপতি কে ছিলেন? জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব। চৈত্র মেলা যাকে হিন্দু মেলা রূপে পরিচিত হয় সেটি কবে থেকে? চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় কবে থেকে? উত্তর দেখে নাও। উত্তর হচ্ছে 1870 খ্রিস্টাব্দ থেকে, ঠিক আছে। 1870 খ্রিস্টাব্দ থেকে। হিন্দু মেলার প্রধান উদ্যোক্তা কে ছিলেন? হিন্দু মেলার প্রধান উদ্যোক্তা ছিলেন নবগোপাল মিত্র। এবং এই হিন্দু মেলার উপহার কবিতাটি কে রচনা করেন? রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। মলিন মুখচন্দ্র মা ভারত তোমারি গানটি রচনা করেন কে? গানটি রচনা করেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। হিন্দু মেলার পক্ষ থেকে প্রকাশিত পত্রিকাটির নাম ন্যাশনাল পেপার। হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? গগনেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। গগনেন্দ্র নয়, একটু ভুল হলো, মিস্টেক হলো, গণেন্দ্রনাথ ঠাকুর, মনে রাখবে, গণেন্দ্রনাথ ঠাকুর। ল্যান্ড হোল্ডার সোসাইটি সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব, ঠিক আছে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ভারত সভার প্রাণপুরুষ কে ছিলেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, করবে। রাষ্ট্রগুরু নামে কাকে বলা হয়? রাষ্ট্রগুরু, মনে রাখবে, রাষ্ট্রগুরু বলা হয় এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কেই, ঠিক আছে। ভারত সভা প্রতিষ্ঠিত হয় কবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে, ঠিক আছে। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন কে? এদের মধ্যে কে ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন? 21-এর আনসার হচ্ছে, দেখে নাও, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। তারপর ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, মনে রাখবে, ঠিক আছে। আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার কে? আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার প্রতিষ্ঠাতা, ঠিক আছে। ইন্ডিয়ান লীগের সভাপতি কে ছিলেন? ইন্ডিয়ান লীগের সভাপতি ছিলেন শম্ভুচন্দ্র মুখার্জি। পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর দেখে নাও। উত্তর হচ্ছে 1870 খ্রিস্টাব্দে, ঠিক আছে, করবে। কোন ব্রিটিশ শাসক লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন? কোন ব্রিটিশ শাসক? উত্তর লর্ড রিপন, ঠিক আছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, করবে। আনন্দমঠ উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে, ঠিক আছে। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কবে? 1875 খ্রিস্টাব্দে। সালগুলো মনে রাখবে। বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন কে? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
তারপরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি পরিবেশন করা হয় কবে? 1896 খ্রিস্টাব্দে। বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন? স্বামী বিবেকানন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোড়া উপন্যাসটি প্রকাশিত হয় কবে? 1910 খ্রিস্টাব্দে। ভারত মাতা চিত্রটি কে আঁকেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অমৃতবাজার পত্রিকায়। ঠিক আছে। তারপর নব্য ব্যঙ্গ চিত্রকলার পথিকৃৎ কে ছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। এখানে আলাদা গোত্র উপাদানটি কোনটি? ভারত মাতা। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গচিত্র শিল্পী একজন। খল ব্রাহ্মণ চিত্রটি এঁকেছেন কে? গগনেন্দ্রনাথ ঠাকুর। আনন্দমঠ উপন্যাসের ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয়? আনন্দমঠ উপন্যাসের বিদ্রোহের নেতা কে ছিলেন? করবে। প্রথম কে কি শিরোনামে বন্দে মাতরম সঙ্গীতটির ইংরেজি অনুবাদ করেন? তারপর স্বামী বিবেকানন্দের লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখো। করবে। রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্রের নাম। গোড়া উপন্যাসটি কে রচনা করেন? কবে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়? কোন সংগঠনের আবেদনে সরকার 10 বিঘা পর্যন্ত ব্রহ্মত্ব জমির খাজনা মুকুব করে? কবে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়? হিন্দু মেলার অপর নাম কি? হিন্দু মেলার প্রথম বার্ষিক সভায় কোন গানটি গাওয়া হয়েছিল? কবে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে। কোন সিপাহী প্রথম বিদ্রোহ ঘোষণা করেন? মঙ্গল পাণ্ডে কবে বিদ্রোহ ঘোষণা করেন? মিরাটে কবে সিপাহী বিদ্রোহ শুরু হয়? দিল্লিতে কবে সিপাহী বিদ্রোহ শুরু হয়? প্রথম কবে সিপাহীরা বিক্ষোভ শুরু করে? কার আমলে কবে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? নানা সাহেবের আসল নাম কি ছিল? তাতিয়া টোপির আসল নাম কি ছিল? কোন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? ঠিক আছে। 1857 বিদ্রোহ কোন কোন অঞ্চলে বিস্তার লাভ হয়েছিল বা করেছিল? করবে। ঠিক আছে, দেখে নাও ভালো করে। কে নানা সাহেব আজিমুল্লার মতো বিদ্রোহী নেতাদের অন্যায়কারী দানব বলে অভিহিত করেছেন? তো এই হলো তোমাদের শর্ট কোয়েশ্চেন সাজেশন। ঠিক আছে, এগুলোই করো। ওকে, তো সংঘবদ্ধতার গোড়ার কথা চ্যাপ্টার থেকে এই হলো প্রশ্ন। এই সাজেশন প্রশ্নগুলো করো, এর মধ্যে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই।